জাঙ্কুক পকেট থেকে একটা মাউথ অর্গান নিয়ে বাজাতে বসলো। নীল রঙের এই মাউথ অর্গান ছিল জাঙ্কুকের বাবা মায়ের থেকে পাওয়া শেষ উপহার। যখনই জাঙ্কুকের কষ্ট হয় ভীষণ, জাঙ্কুক এই মাউথ অর্গান বাজায়। মাই তো তাকে শিখিয়েছিল মাউথ অর্গান বাজাতে। মায়ের কথা ভাবতেই জাঙ্কুকের কেমন বুক চিনচিন করে ব্যথা হয়। মায়ের চেহারাও প্রায় সে ভুলতে বসেছে। আজকে দেখে আবারও মনে পড়লো, আচ্ছা একটা জীবন তপস্যা করলেও কি জাঙ্কুক তার বাবা মাকে আর এক বন্ধনে আবদ্ধ করতে পারবে? তে রুমের দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পেল ভেতর থেকে একটা খুব সুন্দর সুর ভেসে আসছে। তের বুঝতে দেরি হলো না এটা কিসের সুর আর কেন বাজছে। এই বাসার সবাই জানে জাঙ্কুকের যখন অতিরিক্ত মন খারাপ হয় তখন সে মাউথ অর্গান বাজায়, আর সেই সময় কেউই তাকে ডিস্টার্ব করে না। মনে মনে এতক্ষণ জাঙ্কুককে যেসব অভিশাপ দিয়েছে তা ফিরিয়ে নিয়ে আল্লাহকে বলল, আল্লাহ জাঙ্কুক ভাইয়ের যাতে কিছু না হয়, ওনার পেট খারাপ যাতে না করে কিছুতেই, এমনিতেই তার মনটা তো খারাপ। দরজায় নক হতেই জাঙ্কুক উঠে গিয়ে দরজা খুলে দিল। তে নাস্তার ট্রে বিছানার উপর রেখে বলল, আপনার নাস্তা, হাত কেটে গেছে, খাইয়ে দিতে পারলে খাইয়ে দে, নয়তো ট্রে নিয়ে বিদায় হওয়ার সামনে থেকে। তে কিছুক্ষণ ভাবলো কি করবে, তারপর উঠে চলে গেল। জাঙ্কুক হাতের দিকে তাকালো, রক্ত হাতেই শুকিয়ে গেছে। জাঙ্কুক মুচকি হেসে বিড়বিড় করে বলল, এই হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তার তুলনায় এই রক্ত কিছুই না। হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে বেঁচে থাকতে পারলে এই সামান্য হাতের কাটাকে কেন ভয় পাচ্ছি? জিন রুমে আস্তে আস্তে বললেন, হাত নাকি কেটে ফেলেছিস বাবু? তে গিয়ে না বললে তো জানতামই না, কি কাণ্ড করলি বল দেখি। জাঙ্কুক হাসলো। এই একটা মানুষ শুধু তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে ছোটবেলা থেকে। সবার থেকে জাঙ্কুক অবহেলা পেয়েছে, এই মানুষটা থেকে পেয়েছে অকৃত্রিম ভালোবাসা। জিন পরোটা ছিঁড়ে নিয়ে মাংস দিয়ে জাঙ্কুকের মুখে পুড়ে দিয়ে বললেন, জাঙ্কুক এভাবে আর কতদিন বাবা? বাড়ির ছেলে বাড়িতে ফিরে আয় না। কি যে হলো তোর হুট করে? খোকাও আমেরিকাতে চলে গেল আর তুইও এক সপ্তাহ পর চলে গেলি। বাড়িটা কেমন খা খা করে বাবা। ফেজুও আসে চট্টগ্রাম থেকে। তোর ফুপু ছেলের জন্য কি যে হাপিত্তেশ করে মরে, অথচ ছেলেটা আসতেই চায় না। আমরা কি ওর পর কেউ বল? এই বাড়িতে কি ওর মায়ের ভাগ নেই? তবে কেন ছেলেটা এত লজ্জা পাই বলতো? জাঙ্কুক খেতে খেতে বলল, আমি গতকাল কল দিয়েছিলাম, আমাকে তো বললো আজকে বিকেলে ট্রেনে ভাইয়াও আসবে, তবে কাউকে বলতে নিষেধ করেছে। মনে হয় ফুপুকে সারপ্রাইজ দেবে। চাচি তুমি কিছু বলো না কাউকে। জিন উৎফুল্ল হলেন শুনে, দু চোখ আনন্দে চকচক করে উঠলো। জাঙ্কুককে সবটা খাইয়ে বের হয়ে গেলেন জিন। তের বড় চাচি ন্যান্সি কলা, ডিম, অ্যালোভেরা জেল মিশিয়ে একটা হেয়ার প্যাক বানিয়ে তেকে ডাকছে। তে একটা হিজাব নিয়ে হিজাব পিন দিয়ে ভালো করে হিজাব বেঁধে নিয়ে নামলো। ন্যান্সি চেয়ারে বসলেন, সামনে একটা মোড়া রাখা। তের অন্তরাত্মা কেঁপে উঠলো। এক দৌড়ে নিজের রুমে যেতে নিলেই জাঙ্কুকের সাথে ধাক্কা লাগলো। বিরক্ত হয়ে জাঙ্কুক বলল, ষড়ের মতো ছুটছিস কেন? নিচ থেকে ন্যান্সির ডাক শোনা গেল আবারও। বড় চাচি ডাকছে যে কানে কথা যায় না, ওদিকে না গিয়ে রুমের দিকে যাচ্ছিস কেন? তে চুপ করে রইল। কোনো মতে এখন ঝগড়া করা যাবে না। জাঙ্কুক যদি কোনো মতে জানতে পারে তের চুল নেই, তবে আজ তের কপালে শনি আছে। মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলো। আল্লাহকে বলল, ইউনুস নবীকে তুমি মাছের পেট থেকে উদ্ধার করেছো, আল্লাহ আমাকেও আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুকের সন্দেহ হলো। তে তো মৌনব্রত করার মেয়ে নয়, তবে সে চুপ করে আছে কেন? তের হাত ধরে টেনে জাঙ্কুক নিচ তলার দিকে নামতে লাগলো। তে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। ন্যান্সি তের হিজাব খুলতে যেতেই আরেকটা যুদ্ধ বাঁধলো। তে কিছুতেই তার হিজাব খুলতে দেবে না। ন্যান্সি মেয়ের সাথে না পেরে জাঙ্কুকের দিকে তাকালেন। জাঙ্কুক এগিয়ে এসে দের দুই হাত চেপে ধরে বলল, আপনি ওর হিজাব খোলেন চাচি। হিজাব সরাতেই ন্যান্সি চিৎকার করে উঠলেন। জাঙ্কুক কিছু বুঝতে পারলো না। তের পেছনে গিয়ে ওর চুল দেখে জাঙ্কুক নিজেও চিৎকার করে উঠলো। মুহূর্তেই সারা বাড়ি জেনে গেল তের কোমর সমান চুল তে কেটে ফেলেছে। মাথা নিচু করে তে দাঁড়িয়ে আছে। তা মানুষের চুল নিয়ে সারা বাড়ির সবার এত মাথা ব্যথা হবে কেন? তে এই হিসাব কিছুতেই মেলাতে পারছে না। ওতেই নিচতলার চেহারা বদলে গেল, যেন দরবার বসেছে। দাদা দাদি থেকে শুরু করে জেনি আপার পিচ্চি মেয়ে নিধি পর্যন্ত সেই বিচার সবাই হাজির হলো। সবার এক প্রশ্ন, কেন তে চুল কেটে ফেলেছে? তে ভেবে পেল না কি জবাব দেবে। সে কি বলবে বগুম ভাই আয়ুকে বিয়ে করেছে, এই দুঃখে কষ্টে সে চুল কেটে ফেলেছে? না, এই কথাতে
কখনোই বলতে পারবে না। জাঙ্কুক অস্থির হয়ে পায়চারি করছে, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সে কিনা এই বেকুব গাধা মেয়েটার জন্য হেয়ার ব্যান্ড গাছটা নিয়ে এসেছিল, আর এদিকে সে টাক্কু হয়ে বসে আছে। তের মনে হলো প্রতিবার পরীক্ষায় ফেল করার পরেও এমন দক্ষ যোগ্য বাঁধেনি, এবার এরা সামান্য চুল নিয়ে যা করছে। মিনমিন করে তে বলল, লম্বা চুলে গরম বেশি লাগে তাই আমি কেটে ফেলেছি। ন্যান্সি হুঙ্কার দিয়ে বললেন, গরম লাগে? তোর একার গরম লাগে এই দুনিয়ায়? আর কারো গরম নেই? তোর এত গরম লাগলে আমাকে বলতিস, আমি তোর চাচাকে বলে তোর ঘরে এসি লাগিয়ে দিতাম। তুই কোন সাহসে চুলে হাত লাগালি বল? তের মেজো চাচি দূরে দাঁড়িয়ে প্যাচ প্যাচ করে কাঁদতে কাঁদতে বললেন, কত যত্ন করে তোর চুল এত বড় করেছি আমরা। রাত জেগে ইউটিউবে গতকাল রাতেও একটা হেয়ার স্টাইল শিখেছি, অথচ তুই কিনা সব আশায় পানি ঢেলে দিলি। তে লজ্জায় কেটে ফেলেছে মা, গিয়ে দেখো কোনো পরীক্ষায় হয়তো আন্ডা পেয়েছে। জাঙ্কুক রেগে গেল বগুমের এই কথা শুনে, হাত মুষ্টি করে নিজেকে সামলালো। শর্ট হেয়ারেও তেকে কিন্তু কিউট লাগছে আন্টি, ওর জন্য শর্ট হেয়ারই বেস্ট। বগুমের বোন জিমিন ধমকে উঠলো আয়ুকে, তুমি চুপ করো আয়ু, তুমি এসব বুঝবে না। আমাদের তের চুল আমাদের পরিবারের সবার কাছে একটা ভালোবাসা, তুমি এসব বুঝবে না। হাজার জিজ্ঞাসাবাদের পরেও তের মুখ থেকে কেউ কোনো কথা বার করতে পারলো না। তাই তের দাদা জাঙ্কুককে বললেন, দাদু ভাই তোর ওপরেই দায়িত্ব রইলো, এই রহস্য উদ্ঘাটন কর। বগুম হেসে যাচ্ছে বারবার তের চুলের এই অবস্থা দেখে। তেকে এই মুহূর্তে ভীষণ রোগা লাগছে, প্রেমে ছেঁকা খেয়ে তে যে কষ্ট পেয়েছে এখন বুঝতে পারছে, তার চাইতেও হাজার গুণ বেশি কষ্ট তার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ ভেবে তে সিদ্ধান্ত নিল জাঙ্কুক ভাইকে সে সত্যি কথা বলে দেবে। তা না হলে জাঙ্কুক যে সহজে তেকে নিস্তার দেবে না, তা তের চাইতে ভালো আর কেই বা জানে। সন্ধ্যা হতেই তে আজকে বই নিয়ে বসে গেল। আজ পড়া নিয়ে কোনো অবহেলা করলে চলবে না, কেননা আজকে তের সামান্য একটু দোষ পেলেই সবাই হুমড়ি খেয়ে পড়বে তের ওপরে। এক মগ ধুমায়িত কফি নিয়ে জাঙ্কুক এলো তের রুমে। তেকে পড়তে দেখে জাঙ্কুক মনে মনে হাসলো। বিছানার উপর দুই পা ভাঁজ করে বসে বলল, নে এবার ঝেড়ে কাজ তো তে, কোনো হাঙ্কি পাঙ্কি আমার সাথে করবি না। আই এম সরি জাঙ্কুক ভাই, আমার আসলে মাথা ঠিক ছিল না, প্রচন্ড রাগে আমি এরকম করে ফেলেছি। তার রাগের কারণটা কি শুনতে পারি? তের দুই চোখ জলে টই টম্বুর হয়ে গেল মুহূর্তেই। একটু হাওয়া দিলেই কচু পাতার জলের মতো ডুব করে পড়ে যাবে। যন্ত্রণারা মাথা দিয়ে উঠলো আরো একবার। নেই নেই বগুম ভাই, আর তের নেই। চিৎকার করে তের এই কথাগুলো বলতে ইচ্ছা করছে, তবু আস্তে আস্তে বলল, বগুম ভাই আমাকে এভাবে ঠকালো কেন? আমি কি দোষ করেছি? উনি তো আমাকে ভালোবাসতেন, তবে কেন এখন এই রূপ পাল্টালেন বলেন? আমি তো এক বুক আশা নিয়ে বগুম ভাইয়ের দেশে ফেরার অপেক্ষা করছিলাম, অথচ উনি ফিরে এলেন সাথে বউ নিয়ে। আমার তখন মাথা ঠিক ছিল না, নিজেকে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে অসহায়, কাউকে কিছু বলতে পারিনি আমি, তাই রাগের মাথায় এইরকম করে ফেলেছি। জাঙ্কুক যেন হতভম্ব হয়ে গেল তের এইসব কথা শুনে। মাথার ভেতর আবারও মাথা চাড়া দিয়ে উঠছে রাগটা। নিজেকে সংযত করে অবাক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে বলল, বগুম ভাই তোকে কখনো ভালোবাসি বলেছে? তে চমকে গেল এই প্রশ্ন শুনে। বগুম ভাই তো তাকে কখনো এরকম কিছু বলেনি। তাই তে মাথা নেড়ে বলল, না বলেনি। তোকে কখনো বলেছেন উনি যে তোকে ছাড়া বাঁচবে না, তোকে না পেলে মরে যাবে? সিনেমায় দেখিস না নায়িকারা যেরকম বলে নায়িকাদের। তে কিছুক্ষণ ভাবলো, বগুম ভাই তাকে বউ বলে ডাকতো ঠিকই, তবে এরকম কথা তো কখনো বলেনি। না, কখনো বলেনি। জাঙ্কুক যেন হাফ ছেড়ে বাঁচলো, তারপর বলল, তাহলে তুই কোন দিক থেকে ভেবে নিলি যে উনি তোকে ভালোবাসেন? তে উত্তর দিতে পারলো না সহসা, কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে কেন উনি আমাকে বউ বলতেন? কেন বলতেন তার ভবিষ্যৎ বাচ্চার আম্মু? দেশে আসার আগেও তো যখন আমার সাথে কথা হয়েছিল আমাকে বলেছিলেন যে আমার জন্য একটা সারপ্রাইজ আছে। এসব কি পজিটিভ সাইন নয়? ভালো যদি না বাসেন তবে কেন এসব বলতেন? জাঙ্কুক নিঃশ্বাস ফেলে বলল, বগুম ভাই এরকমই, ছোটবেলা থেকেই উনি তোকে এভাবে বলতেন। তোর বয়স কম, আবেগ বেশি, তুই টিনেজ মেয়ে, এটা ওনার মাথায় রাখা উচিত ছিল। হয়তো উনি কিছুটা মজা নিতে চেয়েছেন তোর সাথে। কিছু মানুষ থাকে যারা মেয়েদের সাথে এরকম মজা নিয়ে আনন্দ পায়। ব্যাপারটা যেভাবেই হোক, উনি তোর সাথে এভাবে কথা বলাই তুই ব্যাপারটা অনেক দূর পর্যন্ত ভেবে ফেলেছিস। এখানে আসলে দোষটা তোর নাতে, তোর এজটাই এইরকম। কেউ একটু ইমোশনাল কথা বলে এই বয়সী মেয়েরা তখন নানা রকম স্বপ্ন দেখতে থাকে। এই
জন্য বিপরীত মানুষটার উচিত এই ব্যাপারে সতর্ক হওয়া। তার একটু ভুলে এরকম অনেক মেয়ে অনেক বড় ভুল করে ফেলে। তুই আসলে যেটাকে ভালোবাসা ভেবে কষ্ট পাচ্ছিস সেটা কোনো ভালোবাসাই নয়, এটা একটা আবেগ। তোর ব্যাপারটা আসলে হচ্ছে তোর অবচেতন মন বেগম ভাইকে পছন্দ করে, সেই ভালো লাগাকে তুই ভালোবাসা ভেবে বসে আছিস। প্রিয় নায়কের প্রেমের কথা বিয়ের কথা শুনলে মানুষ যেমন কিছু সময়ের জন্য কষ্ট পায়, তুইও তাই পাচ্ছিস। শুধু বেগম ভাই তোর শুধুমাত্র পছন্দের একজন মানুষ, এর থেকে বেশি কিছুই না। বেগম ভাইকে যদি তুই সত্যি ভালোবাসতিস তবে এইভাবে তার সামনে ঠিক থাকতে পারতিস না, আয়ুকে দেখেও এভাবে চুপ থাকতে পারতিস না। ভালোবাসা হলে প্রিয় মানুষের পাশে অন্য কাউকে সহ্য করা যায় না। এই যে আজ 2 দিন হয়ে গেল, তুই কি একবারও বেগম ভাইকে দেখে তার বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে পেরেছিস যে তুই তাকে ভীষণ ভালোবাসিস? পারিসনি তো। আমি তোকে বকবো না আজকে, কাউকে কিছু বলবো না, আজ তোকে পড়তে হবে না। তুই নিজেই ঠান্ডা মাথায় বসে ভেবে দেখ এটা তোর সত্যিকারের ভালোবাসা নাকি একতরফা ভালো লাগা। আর সারপ্রাইজের কথা বলছিস, এই যে আমাদের জন্য ভাবি নিয়ে এসেছে, এটাই তো সারপ্রাইজ। জাঙ্কুক উঠে চলে গেল তের রুম থেকে। তারপর থেকে তে ভাবতে লাগলো, ভেবে দেখলো আসলেই তো জাঙ্কুক ভাই ঠিকই বলেছে, সে তো এভাবে ভেবে দেখেনি। নিজের ভাবনা ভাবতে গিয়ে তের মোটা মাথায় অন্য একটা ভাবনা এলো, জাঙ্কুক ভাই এসব ব্যাপারে এত কিছু কিভাবে জানলো? জাঙ্কুকের রুমে গিয়ে তে জিজ্ঞাসা করলো, তুমি এত কথা কিভাবে জানো জাঙ্কুক ভাই? তুমিও কি কাউকে ভালোবাসো নাকি? জাঙ্কুক চোখ লাল করে বড় করে তাকাতেই তে ভেঙচি দিয়ে বলল, আমি কিন্তু সব জানি, দেখেছিও কোনো কেশবতীর জন্য গিফট এনেছো, আমি দেখেছি। জাঙ্কুক হেসে উঠে বলল, ঠিকই জানিস, আমারও একটা কেশবতী আছে যাকে আমি ভীষণ রকম ভালোবাসি, এবার ভাগ এখান থেকে।